একটি নতুন ফাউন্ডেশনের কাজ আপনারা কিভাবে করবেন বা আমরা কিভাবে করছি, এখানে যে রডগুলো গাছগুলো বাঁধা হয়েছে কলামের, এটা কয়তলা ফাউন্ডেশন, এখানে আবার বেসে কতটুকু বালি নিম্নে দিতে হবে, সব কিছু শেয়ার করবো। আসুন আমরা ভিডিওটা শুরু করি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরাও ভালো আছি। এখানে যে ফাউন্ডেশনের কাজটা আমরা শুরু করছি, এই কাজটা কিভাবে করা হচ্ছে, কয়তলার ফাউন্ডেশন, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখায় আপনাদেরকে, এখানে যে রডগুলো বাঁধা হয়েছে, এইটা কিন্তু যে কলমটার সাইজটা হবে, এটা কলমের সাইজ হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এখানে 4টা 16 মিলি এবং 8 মিলি রডের রিং দেওয়া হয়েছে। এখানে কিছু খাঁচা আছে আমাদের 4টা 16 মিলি এবং 2টা 12 মিলি রড দিয়ে বানানো হয়েছে। এই কলামের সাইজটা হবে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এইভাবে আমরা এখানে কাজ করছি এবং এখানে যে বেসগুলো করা হয়েছে, বেসটা কিন্তু অলরেডি মাটি কাটা হয়ে গেছে। আমরা বাসে বালি ফিলিং করব এবং বালিটা আমরা নিম্ন কতটুকু দিব, এখানে যে বেসটা মাটি কাটা হয়েছে, এখানে কিছু বেস আছে আমাদের 4 ফিট বাই 4 ফিট, মানে কোনার যে বেসগুলো, এটা কোনার বেস। এই বেসটা আছে আমাদের 4 ফিট বাই 4 ফিট এবং কোনার মাঝখানে যেগুলো আছে সেগুলো প্রায় আমাদের আছে 4.5 ফিট বাই 4.5 ফিট এবং কিছু বেস মাঝখানে আছে, সেই বেসটা আছে আমাদের 5 ফিট বাই 5 ফিট। তাহলে এখানে যে বালিটা আমরা ফিলিং করব, এই বালিটা আমরা কত ইঞ্চি বা কত ফিট বালিটা ফিলিং করতে হবে আপনাকে নিম্ন হলেও। যেহেতু একটা যখন বহুতলা ভবনের ফাউন্ডেশন হয়, অনেক জায়গায় কিন্তু ইঞ্জিনিয়ার একবারে দেখায় যে আপনার 9 ইঞ্চি বালি বা 10 ইঞ্চি বালি বা 12 ইঞ্চি বালি বা 15 ইঞ্চি বালির কিন্তু হাইটটা করতে হবে। আর এখানে আমরা যে ফাউন্ডেশনটা করতেছি, এটা হচ্ছে 2 তলার ফাউন্ডেশন। 2 তলার ফাউন্ডেশন হলেও আপনাকে কিন্তু নিম্ন হলেও 6 ইঞ্চি বালি কিন্তু আপনার বেসে ফিলিং করতে হবে। মানে আপনার বেচের মধ্যে নিম্ন হলেও আপনাকে 6 ইঞ্চি করে বালি দিতে হবে। বালির হাইটটা আপনি লেবেল করা অবস্থায় আবার কম বেশিও কিন্তু হতে পারে। আর একটি কথা, যে আমরা যখন রডের খাঁচা বাঁধছি, দেখেন রডে আমরা 18 ইঞ্চি মাটাম দেব, তার আগে দেখেন 3 ইঞ্চি করে একটা মাটাম মানে চোঁয়াকি করে দেওয়া হয়েছে। এটা আমাদের এলাকায় চোঁয়াকি আমরা বলে থাকি। এখানে কিন্তু 3 ইঞ্চি রডটা ভাঁজ করে দেওয়া হয়েছে এবং তারপরে কিন্তু আমরা কি করতেছি, এল মাটামটা করতেছি। মানে যখন আপনার বেসের উপর খাঁচাটা দাঁড়াই থাকবে বা কলমের গাছটা দাঁড়াই থাকবে, তখন এই 3 ইঞ্চি যে রডটা ভাঁজ দেওয়া হয়েছে, এটা কিন্তু উপর দিকে আলো হয়ে থাকবে বা উপর দিকে চেয়ে থাকবে। এইভাবে কিন্তু আমরা দিয়ে থাকি, এই কারণে যে ভাইব্রেশন যখন হয় বা ভূমিকম্প হয়, এই খাঁচাগুলো কিন্তু ঠিক মতো কিন্তু আপনার গাছটাকে আঁকড়ে ধরে। আর যে কথা বলছিলাম, যে বালি 2 তলার ফাউন্ডেশনের জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, নিম্ন হলেও 6 ইঞ্চি বালি দিতে হবে। এখানে 8 ইঞ্চি 10 ইঞ্চিও আবার 12 ইঞ্চিও কিন্তু কোনো ব্যাসে হতে পারে, কারণ মাটি কাটার উপর নির্ভর করে। আর মাটি কাটা যতটুকুই যেভাবেই হোক না কেন, আপনাকে বেসটা কিন্তু অবশ্যই পুরোটা এক লেভেল করে নেবেন, তাহলে আপনার বিল্ডিংয়ের লোডের ধারণ শক্তি কিন্তু 100% অ্যাকুরেট হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই। যাই হোক, পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কলমের গাছগুলো কিভাবে দাঁড় করাচ্ছি বা কোন গাছটা আমরা কোথায় দিচ্ছি এবং ফাউন্ডেশনটা যে বেসটা করা হবে, কলমের সেন্টারিংগুলো কিভাবে বের করা হবে, সব কিছু পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন।